শেষ পর্যন্ত ফেঁসে যাচ্ছেন আলোচিত মিষ্টি জান্নাত। সম্প্রতি শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি এবং তমা মির্জাকে নিয়ে বেশ কিছু আপত্তিকর এবং বেফাঁস মন্তব্য করেছেন তিনি। আপনারা নিশ্চয়ই সে মন্তব্যের ভিডিওগুলো ফেসবুক এবং ইউটিউবে দেখেছেন। এসব ভিডিও দেখে নিশ্চয়ই অনেক শাকিব ভক্ত মিষ্টি জান্নাতের উপরে খুব ঝেড়েছেন, বিরক্ত হয়েছেন। কারণ তিনি কিভাবে এই ধরনের মন্তব্য দেশের একজন সুপারস্টারকে নিয়ে করতে পারে, তিনি কিভাবে তার সহকর্মী তমা মির্জাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে, তিনি কিভাবে অপু বিশ্বাস এবং বুবলিকে ব্যক্তিগতভাবে টেনে এনে বাজে মন্তব্য করতে পারে। এমতো অবস্থায় 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ, এই নোটিশটি পাঠিয়েছেন তমা মির্জা। তমা মির্জা তো তার কাজ করেছেন বা করে যাচ্ছেন। এক্ষেত্রে শাকিব খান কী করতে পারেন? শাকিব খানও কি এই পথে হাঁটতে পারেন? তার কি এই পথে হাঁটা উচিত? এ বিষয়ে আলোচনা করতেছি একটু পরে। শুরুতে আলোচনাটা করে নেই তমা মির্জাকে নিয়ে। চ্যানেল আই অনলাইন একটু আগে নিউজ করেছে, আমার পাশে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে তারা শিরোনাম করেছে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে তমার আইনি নোটিশ। মূল খবরে বলা হচ্ছে, মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছে আরেক অভিনেত্রী তমা মির্জা। বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা জান্নাত, মানে চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা। মিষ্টি জান্নাতের শীর্ষক এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার আইনজীবী। নোটিশে বলা হয়, এই বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর মন্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে 10 কোটি টাকার মানহানি হয়েছে। তাই নোটিশে 7 দিনের মধ্যে জনসমক্ষে ক্ষমা চেয়ে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ হচ্ছে তমা মির্জার পদক্ষেপ। এখন শাকিব খান কি করতে পারেন? শাকিব খান যেটা করতে পারেন, আমি মনে করি একই কাজ করতে পারেন। তমা মির্জার চাইতে কোনো অংশে কিন্তু শাকিব খানকে নিয়ে কম কথা বলা হয়নি। নানাভাবে ইনিয়ে বিনিয়ে শাকিব খান অশিক্ষিত, শাকিব খান তার যোগ্য না, শাকিব খান এই সেই, মানে নানা রকমের কথাবার্তা নিশ্চয়ই আপনারা শুনেছেন। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি জান্নাত বলেছেন। আমি সেই কথাগুলো রিপিট করলাম না, জাস্ট একটু বলার জন্য বললাম আর কি। তো তমা মির্জা তো তিনি তার জায়গায় একটা স্টেপ নিয়েছেন, একটা নোটিশ মিষ্টি জান্নাতকে পাঠিয়েছেন। আশা করি এর জবাব মিষ্টি জান্নাত দিবেন। পাশাপাশি আমি মনে করি শাকিব খানের উচিত 2000 কোটি টাকার মামলা করে দেওয়া, 2000 কোটি টাকার মানহানির মামলা করে দেওয়া। কী পরিমাণ শাকিব খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য মিষ্টি জান্নাত এই কিছুদিনে করেছে তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছেন। সেখানে একজন শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে এই বিষয়গুলোকে আমি মেনে নিতে পারিনি। আর যারা একেবারে মানে শাকিব খানকে কটু কথা পর্যন্ত সহ্য করতে পারেন না, তারা বিষয়গুলোকে কিভাবে নিয়েছেন? আমার তো মোটামুটি একটা সহ্য করার ক্ষমতা আছে। আমি মোটামুটি অনেক বক্তব্যকে মোটামুটি নিজের মধ্যে কন্ট্রোল করে নিতে পারি। বাট অনেক সাকিবিয়ান আছে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, একেবারে হাইপার হয়ে যায় এবং সাথে সাথে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। তাদের না জানি কেমন লেগেছে। যাই হোক, কথা সেটা না, তাদের খারাপ লাগবে, এটা স্বাভাবিক এবং লেগেছেও। কিন্তু এখন কথা হচ্ছে, তমা মির্জা তো স্টেপ নিয়েছে, শাকিব খানের কি নেওয়া উচিত না? ভিউয়ার্স, আপনারা কি মনে করেন? আমি তো মনে করি শাকিব খান না, শুধু অপু বিশ্বাস, বুবলি, এই 3 জন মিলে
তিনজন মিলে বললে আবার তিনজন একসাথে বলতেছি না, মানে তিনজন যার যার জায়গা থেকে আর কি। অপু বিশ্বাস মনে করেন যে এরকম 10 কোটি টাকার একটা মানহানিকর নোটিশ পাঠালো, পাশাপাশি বুবলি পাঠালো, এবং শাকিব খান যদি 2000 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে একটা নোটিশ পাঠায় তাহলে জমে ক্ষীর হয়ে যাবে। যে কেউ চাইলেই আর আজে বাজে কথা বলে ভাইরাল হতে পারবো না, যে কেউ চাইলেই যা তা বলে নিজেকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব না। কি কথা বলা হয় না এবার বলেন তো? শাকিব খানকে নিয়ে কি পরিমাণ কথা বলা হয়েছে আপনারা নিশ্চয়ই সেগুলো দেখেছেন। সুতরাং আমি বলবো এই ধরনের মন্তব্য থেকে মিষ্টি জান্নাত কেন বাকি সবারই সরে আসা উচিত। প্রত্যেকেরই পার্সোনাল লাইফ আছে, প্রত্যেকেরই ব্যক্তিগত সংসার আছে, জীবন আছে, এগুলোকে নিয়ে কেন টানাটানি? আপনি শাকিব খানকে বিয়ে করবেন কি করবেন না, অথবা শাকিব খান আপনাকে বিয়ে করব কি করব না, সেটা তো শাকিব খানের ব্যাপার। অথচ নিজের গায়ে জড়িয়ে শাকিব খান আপনাকে প্রস্তাব দিয়েছে কিনা এর জবাবে আপনি সাংবাদিকদের সরাসরি কিছু বলতেছেন না, বলতেছেন সমস্যা কি, শাকিব খান অফার দিলে আপনাদের সমস্যা কি, অথবা বলতেছেন আমি এখন কিছু পরিষ্কার করে বলবো না, ভবিষ্যতে বলবো। যদি কোনো একটা একটা ব্যাপার স্যাপার আপনি আপনার বক্তব্যে রেখেই যাচ্ছেন, কেন এগুলো কেন করবেন? এগুলো তো ঠিক না। একজন দেশসেরা সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আপনি এভাবে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করতে পারেন না ম্যাডাম। এই যে আজকে তমা মির্জা আজকে আপনাকে নোটিশ পাঠিয়েছে, এটা নিশ্চয়ই একজন সহকর্মী হিসেবে আপনি প্রত্যাশা করেননি। অন্যদিকে তমা মির্জাও তো আপনার কাছ থেকে এরকম বাজে মন্তব্য প্রত্যাশা করেনি। চেটে চেটে নায়িকা হয়েছে, অথবা তার বয়ফ্রেন্ডকে আপনি নিয়ে নেবেন না, এগুলো কোন ধরনের কথা? একজন নায়িকার তার কার সাথে সম্পর্ক থাকবে, নায়িকা ধরলাম বাদই দিলাম, ব্যক্তি তমা, তার কার সাথে সম্পর্ক থাকবো কি থাকবো না, সে কিভাবে নায়িকা হয়েছে কি হয়েছে না, সেটা তো তমা মির্জার ব্যাপার, তাই না? সেখানে আপনি কেন বলবেন যে চেটে চেটে নায়িকা হয়েছে, অথবা তার বয়ফ্রেন্ডকে আপনি নিয়ে যাবেন না, কেন তাকে ইঙ্গিত করবেন? অন্যদিকে শাকিব খান, আপনার যোগ্য না, শাকিব খানের 3টা ফ্ল্যাট আছে, আপনার ফ্যামিলিরও 3টা ফ্ল্যাট আছে, শাকিব খান অশিক্ষিত, তার চেয়ে অনেক যোগ্য পাত্র আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, দুবাইয়ের আরবের শেখরা আপনাকে বিয়ের অফার করেছে, এরকম নানা কথাবার্তা বলে আপনি নিজেকে একেবারে একটা সীমার বাইরে নিয়ে গেছেন। সীমার ভিতরে তো না, সীমার বাইরে নিয়ে গেছেন। কোনো কিছুই একেবারে অনেক করা ভালো না, অল্প করা ভালো। একটা সুতা কিংবা একটা নাটকে যত টায়ার দিবেন তত দেখবেন নাটের আপনার স্ক্রুটা ঢিলে হয়ে গেছে। কারণ দিন শেষে নাট দিতে দিতে তো প্যাচ হয়ে যায়, প্যাচ দেওয়ার মতো আর জায়গা থাকে না, কারণ প্যাচ কেটে যায়। তো প্যাচ কেটে গেলে কিন্তু আর প্যাচ দেওয়ার মতো জায়গা থাকে না। সুতরাং আপনিও নিজেকে মিষ্টি জান্নাতকে মিষ্টি তো নাই, এখন তিতা তিতা হয়ে যাচ্ছেন। দুনিয়াটা তিতা তিতা, আমি শুধু মিষ্টি, আপনার একটা গান ছিল। যাই হোক, তো সেই গান আপনারটা আপনি শুনেন, আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগে, আপনি অবশ্যই শুনবেন। আপনার নিজের অভিনীত গান ভালো লাগবেই, কিন্তু আমাদেরকে তো তিতা তিতা বানিয়ে ফেলেছেন। এটা প্লিজ করবেন না। আজকে একটা মামলা হয়েছে বা একটা আইনি নোটিশ গেছে আপনার কাছে, এটি কি খুব ভালো হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি। আবার যদি আপনি মনে করেন যে না আমি ভাইরাল হয়েছি, আমার এখানে আইনি নোটিশ এসেছে, আরও কিছু আসুক, আমি চাই আমাকে নিয়ে আলোচনা হোক, তাহলে সেটা ডিফারেন্ট থিং। কিন্তু আমি মনে করি তমা মির্জা যেটা করেছেন এবার শাকিব খানেরও সেটা করা উচিত। আমি বিশ্বাস করি সাকিবিয়ানরা আমার কথার সাথে একমত হবেন। সো সাকিবিয়ানরা, তমা মির্জা মিষ্টি জান্নাতকে 10 কোটি টাকার মানহানির আইনি নোটিশ পাঠিয়েছে, এবং শাকিব খানের কী করা উচিত বলে আপনারা মনে করেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।